টলিগঞ্জের তারকা জিৎকে আগামী দিনে অভিনয় করতে দেখা যাবে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত চলচ্চিত্রে। তাছাড়া চলচ্চিত্রটি নির্মাণের দায়িত্বে রয়েছে নির্মাতা প্রতীকিত বসু। সম্প্রতি অবশ্য চলচ্চিত্রের প্রি প্রোডাকশনের কাজ পূর্ণাঙ্গ শেষ এমনটাই জানা যায়। তাছাড়া মাত্র কয়েকটা দিন আগে চলচ্চিত্রটির জন্য টলিগঞ্জের অভিনেতা জিতের লুক সেট করা হয়েছে এমনটাও শোনা যায়। পাশাপাশি অবশ্য তাকে লাঠি খেলার প্র্যাকটিসও করিয়েছে চলচ্চিত্রের প্রযোজনা সংস্থা। কেননা চলচ্চিত্রের পর্দায় লাঠির মাধ্যমে বেশ কিছু অ্যাকশন দৃশ্য থাকবে, মূলত এমনটাই বর্তমানে জানা যাচ্ছে এক ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে। যাই হোক, তাছাড়া অবশ্য প্রথম দিকে চলচ্চিত্রের নির্মাতা জানিয়েছিলেন তারা তাদের আসন্ন চলচ্চিত্র কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতে শুটিংয়ের কাজ সেপ্টেম্বর মাসের 5 তারিখ থেকে শুরু করবেন। কিন্তু দুঃখের বিষয় এই যে চলচ্চিত্রের শুটিংয়ের কাজ তখন তারা শুরু করতে পারেনি। মূলত প্রশাসনের কাছ থেকে চলচ্চিত্রের শুটিং পারমিট পাচ্ছিলেন না তারা। তাই তো বলাই বাহুল্য যে যথাসময়ের মধ্যে তারা চলচ্চিত্রের শুটিংয়ের কাজটি শুরু করতে পারেনি। তখনই অবশ্য চারিদিকে গুঞ্জন শোনা যাচ্ছে যে চলচ্চিত্রটি তৈরিতে নাকি বাজেটের জটিলতা দেখা দিয়েছে। তাই তো চলচ্চিত্রের নির্মাতারা চলচ্চিত্রের শুটিংয়ের কাজটি যথাসময়ে শুরু করতে পারেনি। যদিও কথাগুলোর প্রেক্ষাপটে সম্প্রতি চলচ্চিত্রের নির্মাতা জানিয়েছে যে তাদের এই চলচ্চিত্রের বাজেট নিয়ে কোনো জটিলতা নেই। তাছাড়া যেহেতু তখন তারা চলচ্চিত্রের ওয়ার্ক পারমিট পাচ্ছিলেন না, তাই তো তারা সেপ্টেম্বর মাসে চলচ্চিত্রের শুটিংয়ের কাজটি করতে পারেনি। যার প্রেক্ষাপটে সম্প্রতি চলচ্চিত্রের নির্মাতা দাবি করেন যে তারা অক্টোবর মাসের 25 তারিখ থেকে তাদের আসন্ন চলচ্চিত্র কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতে শুটিংয়ের কাজ শুরু করবেন। যাই হোক, এখন শুধুমাত্র অপেক্ষার পালা, কেননা আর তো মাত্র কয়েকটা দিন বাকি। বাই দ্য ওয়ে, চলচ্চিত্রটিতে খল চরিত্র অবশ্য অভিনয় করতে দেখা যাবে টোটা রায়চৌধুরীকে। পাশাপাশি অবশ্য চলচ্চিত্রের পর্দায় ঋতুপর্ণাকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনয় করতে। তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রটি খুবই বড় আকারে নির্মাণ করবেন চলচ্চিত্রের নির্মাতা সংশ্লিষ্টরা। এমনকি চলচ্চিত্রের পর্দায় ট্রেন লুটেরও একটি দৃশ্য থাকবে, যা আশা করা যাচ্ছে সিনেমার পর্দায় দর্শকদের কাছে নজর কাড়বে। মূলত সম্প্রতি এমনটাই জানা যাচ্ছে এক ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে। যাই হোক, চলচ্চিত্রের পর্দায় টলিগঞ্জের অভিনেতা জিৎকে অভিনয় করতে দেখা যাবে অনন্ত সিংহের চরিত্রে। তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রের পর্দায় এবার এক বিপ্লবী নেতার চরিত্রে দেখা যাবে জিৎকে। যদিও বাস্তব ঘটনা অবলম্বনে কেউ বলে ডাকাত, কেউ বলে বিপ্লবী চলচ্চিত্রটি করা হবে নির্মাণ।